অমর একুশে বইমেলা শুরু হচ্ছে আজ, উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। খালেদা জিয়া এখন অনেকটা সুস্থ জানালেন ডাক্তার জাহিদ হোসেন। মানিকগঞ্জের মেধাবী ছাত্রীর পাশে দাঁড়ালেন তারেক রহমান। দেশে অর্থ বছরের প্রথম 3 মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ 11 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে, হাত গুটিয়ে দেশীয় উদ্যোক্তারাও। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরু হলো ভাষা আন্দোলনের স্মৃতিবাহী মাস ফেব্রুয়ারি, আর আজ মাসের প্রথম দিনেই শুরু হচ্ছে লেখক পাঠকের প্রাণের অমর একুশে গ্রন্থমেলা। বইমেলার উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্টল প্যাভিলিয়নের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোরে সোরে। কাঠ কাটা, জোড়া দেওয়া, রংতুলির আঁচড় আর পেরেক হাতুড়ির টুংটাং আওয়াজ সোহরাওয়ার্দী উদ্যান জুড়ে। অনেক স্টল ও প্যাভিলিয়নের কাজ এরই মধ্যে শেষ। এবারের বইমেলায় মোট প্রকাশনা প্রতিষ্ঠান 708টি, বাংলা একাডেমি প্রাঙ্গণে 199টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে 609টি। বইমেলার প্রবেশ ও বাহির পথে পর্যাপ্ত সংখ্যক আর্টওয়্যার ব্যবস্থা করা হয়েছে। 1 থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে বইমেলা। ছুটির দিনগুলোতেই বইমেলায় সকালের ভাগে থাকবে শিশু প্রহর। লন্ডন ক্লিনিক চিকিৎসকদের হোম ভিজিট চিকিৎসার মাধ্যমে বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। শুক্রবার ব্রিটিশ বাংলাদেশ চেম্বার এবং কমার্স ইন্ডাস্ট্রি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এছাড়াও তিনি জানিয়েছেন বেগম খালেদা জিয়ার সুস্থ রয়েছেন এবং তিনি দেশে যাওয়ার ব্যাপারে খুবই উদ্গ্রীব। এদিকে যুক্তরাজ্যে বিএনপির সভাপতি এম.এ. মালেক আশাবাদ প্রকাশ করেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সাথে রোজার ঈদ করার পর দেশে যাবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এবং সভাপতিত্ব করেন বিবিসিসিআই এর প্রেসিডেন্ট রফিক হায়দার। ঢাকা মেডিকেলে ভর্তির সুযোগ পাওয়া মানিকগঞ্জের শিক্ষার্থী নন্দিনী রানী সরকারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার বিকেলে তারেক রহমানের নির্দেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা এবং ছাত্রদলের কেন্দ্রীয় সহ সভাপতি তৌহিদুর রহমান আওয়াল নন্দিনীদের বাড়িতে যান। এ সময় মেডিকেলে পড়াশোনার বই ও নগদ অর্থ সহায়তা করা হয় তাকে। এছাড়া তার মেডিকেলে পড়াশোনার দায়িত্ব নেন তারা। নন্দিনী সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের গিল্ড গ্রামের ইজি বাইক চালক অনিল চন্দ্র সরকারের মেয়ে। মেয়ের এমন সাফল্যে খুশি পরিবার সহ স্থানীয়রা। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছে। আজ দিনের কার্যক্রমের সূচনা ঘটে পাকিস্তানের মাওলানা খোরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে। উর্দু ভাষায় দেয়া বয়ান তর্জমা করে শোনান বাংলাদেশের মাওলানা উবাইদুর রহমান। গতকাল দিনভর ইজতেমার বয়ান তালিমের মধ্য দিয়ে কেটেছে, আর আজ বয়ান ও খিত্তা ভিত্তিক তালিমের পাশাপাশি বাদ আসর যৌতুকবিহীন বিয়ে পড়ানো হবে। শীতের তীব্রতা কিছুটা কমে যাওয়ায় ইজতেমায় মুসল্লিদের চলাফেরা অনেকটা স্বাভাবিক হয়েছে। এদিকে রাতে বার্ধক্যজনিত কারণে ইজতেমায় আগত আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। তিনি হলেন হবিগঞ্জের বাহুবল উপজেলার রাঘবপুর এলাকার ইয়াকুব আলী। এ নিয়ে ইজতেমায় 3 মুসল্লির মৃত্যু হল। আজ সকাল 10টা থেকে খিত্তায় খিত্তায় ওলামা, মাদ্রাসা শিক্ষার্থী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে আলাদা আলাদাভাবে বয়ান হবে। ওলামাদের উদ্দেশ্যে বয়ান করবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। পরে বাদ আসর কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জোবায়ের বয়ান করবেন। দেশে উদ্বেগজনক হারে কমছে বিদেশি বিনিয়োগ। অর্থ বছরের প্রথম 3 মাসে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ নেমেছে গত 11 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। হাত গুটিয়ে বসে আছেন দেশীয় উদ্যোক্তারাও। এই দুরবস্থার জন্য এনবিআর ও ব্যাংকের ভুল নীতি, উচ্চ সুদহার ও গ্যাস বিদ্যুতের সংকটকে দুষছেন ব্যবসায়ীরা। অর্থনীতিবিদরা বলছেন রাজনৈতিক সরকার না থাকায় মুখ ফিরিয়ে রেখেছেন বিদেশিরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। দেশে পট পরিবর্তনের পর থেকে খরা কাটছে না বিদেশি বিনিয়োগের। চলতি অর্থ বছরের প্রথম 3 মাসে বিদেশি বিনিয়োগ এসেছে $10 কোটি 43 লাখ। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 71%, যার প্রভাবে বেবজার শতভাগ রপ্তানিমুখী শিল্পেও বিনিয়োগ কমেছে 23% বেশি। আমাদের এখানে 22.33% বিনিয়োগ হ্রাস পেয়েছে। শুধু বিদেশি বিনিয়োগ নয়, নতুন পরিকল্পনা থেকে হাত গুটিয়ে রেখেছে দেশি উদ্যোক্তারাও। গ্যাস বিদ্যুতের সংকট, বাংলাদেশ ব্যাংকের নানা রকমের রং পলিসি এবং এনবিআর এর নানা রকমের রং পলিসি, ট্যাক্সেশন, কাস্টমস এবং ভ্যাটের বেআইনি কিছু আইন আছে,
এই আইনগুলি ইনভেস্টমেন্টের জন্য সবচেয়ে বড় অন্তরায়। এবং বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আমরা যেটা বলার চেষ্টা করছি, ব্যবসায়ীরা এখন আইসিইউতে আছে, এখন ইনভেস্টমেন্ট মানে করার যে স্বপ্ন দেখারও সময় নেই। স্টেবল যখন কোনো গভর্নমেন্ট থাকে তখন বিদেশিরা যেভাবে আসতে চায়, আপনার নিজের কথায় আমি বাংলাদেশেও কিন্তু আমাদের যারা শুধু বিদেশি বিনিয়োগ না, দেশীয় যারা আমরা বিনিয়োগ করি, আমাদের বিনিয়োগও কিন্তু আমরা এখন ভেবে চিন্তা করতেছি যে এটা কি এখন করব কি করব না। এই যে একটা দুদুল্যমান অবস্থা, এটা কিন্তু আপনার হবেই। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন রাজনৈতিক পট পরিবর্তন এবং ডলার সংকট সহ নানা কারণে নতুন বিনিয়োগে সাহস করছেন না বিদেশিরা। জ্বালানির সমস্যা, তৃতীয় অবশ্যই আপনি বলেছেন ব্যাংকিংয়ের জনিত সমস্যা, ব্যাংকের লিকুইডিটির অভাব, চতুর্থ হচ্ছে বিশেষ করে মানে ডলারের অভাব। তারা অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতি স্থিতিশীলতাকে দাম দেয়। যে এখন যেহেতু একটা মোটামুটি ট্রানজিশন গভর্নমেন্ট চালাচ্ছে, সো মেনি অফ দ্যাম, আমি যেহেতু অনেক দেশে কাজ করেছি, মেনি অফ দ্যাম আর ওয়েটিং ফর এ পলিটিক্যাল গভর্নমেন্ট, প্রপারলি ইলেক্টেড নন কন্ট্রোভার্সিয়াল পলিটিক্যাল গভর্নমেন্ট টু টেক ওভার। বিদেশিরা কিন্তু দেখে যে হাউ আর দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট ডিলিং উইথ দোজ চ্যালেঞ্জেস। আন্তর্জাতিক বিনিয়োগ মহল দেখছে যে ছোট ছোট জিনিসগুলোর ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিতে পারছে না। বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে সিদ্ধান্ত গ্রহণে অন্তর্বর্তী সরকারকে শক্তিশালী ভূমিকা পালনের তাগিদ দেন এই অর্থনীতিবিদ। ব্যর্থতা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। খাগড়াছড়িতে ৯০ দশকে নির্মিত ৮টি বেইলি ব্রিজ এখন বেশ ঝুঁকিপূর্ণ, প্রায় ঘটছে দুর্ঘটনা। ভোগান্তিতে সাজেকগামী পর্যটক সহ সড়কে চলাচলকারীরা। ব্রিজগুলোর উপর দিয়ে ৫ টনের বেশি মালামাল নিয়ে চলাচল নিষেধ হলেও তা মানা হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে ও ভোগান্তি লাঘবে পাকা গার্ডার ব্রিজ নির্মাণের দাবি স্থানীয়দের। খাগড়াছড়ির প্রতিনিধি HM প্রফুল্লর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। খাগড়াছড়ি সাজেক সড়কে দীঘিনালার মাইনী নদীর ওপর ৯০ দশকে নির্মাণ করা হয় এই বেইলি ব্রিজটি। কাঠবাহী ভারী ট্রাকের ভারে প্রায় ভেঙে পড়ে ব্রিজটি। একই চিত্র দীঘিনালা লংগদু সড়কের চৌমুনি এলাকার বেইলি ব্রিজের। জেলার বিভিন্ন সড়কে এ ধরনের ব্রিজ রয়েছে ৮টি। ১৯৯০ সালে তৈরি করা এসব সেতু এখন বেশ ঝুঁকিপূর্ণ, প্রায় ঘটছে দুর্ঘটনা। পাকা গার্ডার সেতু নির্মাণের দাবি সড়কে চলাচলকারীদের। বেইলি ব্রিজটা অতি ঝুঁকিপূর্ণ বর্তমানে, যেমন এটাকে ২-৩ বার অলরেডি ভেঙে পড়ছে। এখন আমাদের এই ব্রিজটা অতি শীঘ্রই করা দরকার। বেইলি ব্রিজটা না থেকে যদি একটা পাকা ব্রিজ করে দেওয়া হয় আসলে আমাদের জন্য খুবই উপকার হয়। কারণ এখানে দেখা যায় রাস্তা ক্রসিং এর সময় গাড়ি অনেক সময় একটার সাথে একটা বেজে যায়, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। প্রায় সময় তো গাড়ি উল্টে যায়, গাছের রোড গাড়ি উঠলে বেইলি ব্রিজটা রোলিং করে, তারপর হচ্ছে একটা গাড়ি আসলে আরেকটা গাড়ি যাইতে পারে না, যানজট প্রায় সময় এখানে যানজট হয়ে যায়। সরকার এগুলো যদি পাকা ব্রিজ করে তাহলে বর্তমানে এখানে ওই পর্যটক হিসেবে দুর্ঘটনা থেকে মানুষ একটু রেহাই পায় এবং রোড কাজ এবং যোগাযোগ ব্যবস্থা আগের থেকে অনেক উন্নত হবে। সড়ক বিভাগ জানিয়েছে স্থায়ী ব্রিজ নির্মাণের প্রকল্প প্রক্রিয়াধীন। আমরা একটির ওয়ার্কার অলরেডি দিয়ে দিয়েছি, আরেকটির আপনার রয়েছে প্রোগ্রাম পাস হয়েছে, আমরা দরপত্র আহ্বানের দিকে যাব। বাকি 3টা হয়তো আস্তে ধীরে এই পিএমপি প্রোগ্রামের মাধ্যমে আগামী 2-1 বছরের মধ্যে আমরা শেষ করতে পারব। আশ্বাসে বিশ্বাস নেই ভুক্তভোগীদের, দ্রুত ভোগান্তির অবসান চান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে একটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।